সোমালিয়ান দস্যুদের হাতে বাংলাদেশি নাবিকদের কিভাবে জিম্মি করা হয় সেই মুহূর্তের কয়েকটি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ছোট ছোট হাই স্পিড বোট নিয়ে একে একে জাহাজের দিকে ধেয়ে আসছে দস্যুরা। সবাই মুখ ঢেকে অস্ত্র কাঁধে নিয়ে জাহাজ পেয়ে উঠে পড়েছিলেন। আরেক ভিডিওতে দেখা যায় জাহাজের কাছে দ্রুত গতিতে ছুটে আসছে ছোট ছোট বোট। সব মিলিয়ে জাহাজে উঠে 100-র মতো দস্যু। জিম্মি দশার গোটা পরিস্থিতি নিয়ে গোপনে 3 মিনিট 34 সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠিয়েছেন জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বর্ণনা করেছেন কিভাবে তাদের সবাইকে জিম্মি করে রাখা হয়েছে। সোমালিয়ান জলদস্যুরা জাহাজে ওঠার পর কার সঙ্গে কি আচরণ করেছেন সেই বর্ণনা দিয়েছেন তিনি। অডিও বার্তার শুরুতেই সালাম দিয়ে তার নাম বলেন। জানান 10:30টার সময় একটা হাই স্পিড বোট জাহাজের দিকে আসতে দেখে অ্যালার্ম বাজানো হয়। সহায়তার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিলেও তারা রিসিভ করেনি। এর মধ্যে জলদস্যু চলে আসে। জাহাজে উঠেই দস্যুরা ক্যাপ্টেন ও সেকেন্ড অফিসারকে জিম্মি করে। এরপর সবাইকে একসাথে করে ফাঁকা গুলি ছোড়ে। সেকেন্ড অফিসারকে হালকা মারধর করেছে, তবে আর কারো গায়ে হাত তোলেনি তারা। এ সময় তাদের বোর্ডের তেল শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি জাহাজের পাম্প দিয়ে তেল নিয়ে নেয়। এরপর জাহাজের ইঞ্জিনও বন্ধ করে দেয় তারা। অডিও বার্তায় জানানো হয় এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, জাহাজেরও কোনো ক্ষতি হয়নি, তবে সবাই ভয়ে আছে। তবে শোনা যাচ্ছে জিম্মি দশায় থাকা নাবিকদের কাছে বিপুল অর্থ দাবি করা হচ্ছে। দ্রুত টাকা না দিলে মেরে ফেলার কথাও বলছে তারা। সানজিদা রহমান, প্রবাস খবর।